ভাত বসিয়ে দিলাম এক পাশে, আর এক পাশে চা বসালাম। তো চা বসাতে গিয়ে দেখছি দিদা এসছে। কে এটা বলো তো? এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের ছেলের বৌমার, মানে আমার ছোটো জায়ের দিদা। দিদা একটা সময় খুব আসতো। তো আবার দেখছি অনেক দিন পরে দিদার সাথে আমার দেখা হলো। মানুর বিএমটির পরে আর দিদার সাথে আমার দেখা হয়নি। আর দিদা আসলে আমার সাথে তো না দেখা করে কোনো দিনই যাবে না। কারণ দিদা ছোটোবেলায় আমার বাবার বাড়িতেই, মানে আমার বাবার বাড়ির দেশে, মানে আমাদের পাড়াতেই দিদা মানুষ। দিদা যেই গ্রামের মেয়ে আমিও সেই গ্রামের মেয়ে। দিদাও ওই গোপীনগরের মেয়ে, আমিও ওই গ্রামেরই মেয়ে। আমার বিয়ের পরে দিদার সাথে পরিচয়, মানে যেহেতু আমার জায়ের বাড়িতে আসে আমাদের বাড়িতেই, তো জেঠি শাশুড়ি থাকতে আমাদের যখন বাড়িটা সামনের দিকে ছিল তখন আমাদের কি মিল, কত আনন্দ। কোথায় যেন সেই সব আনন্দগুলো, মানে দিনের কথাগুলো কোথায় যেন হারিয়ে গেছে। তো আগের দিন তোমাদের বলছিলাম না আমার ছোটো ভাসুরের ছেলে হাবড়া হসপিটালে ভর্তি ছিল, আর এই যে পরে আবার আমাদের দুষ্টু হয়েছে, তো রানাকে দেখতে এসছে। যাই হোক, নামটা ধরে ফেললাম, হয়তো কি বলবে, আমি কারোর নামটাম ধরি না আমাদের ফ্যামিলিতে কারুর, তোমরা সবটাই জানো বা পরিস্থিতি কী। তো আমি বলছি দিদা চা খাবে না? দিদা বলছে চা বানাচ্ছে। আমার জায়ের কথা বললো তুমি বানাবে তা আমি খাবো না? তোমার হাতে চা না খেয়ে আমি যাই? দিদা ওই গোপীনগরের কথা, মানে আমার বাবার বাড়ির কথা আর কি বলছে। ওই পলক কাকা, রমেন কাকা, ওরা কেমন আছে? আমি বলছি দিদা আমি ঠিক মতন বাবার বাড়ি 3 বছর যাই না। তো দিদা বলছে লাস্ট আমি 10 থেকে 11 মাস আগে গেছিলাম। আমি বলছি তাই দিদা? বলছে হ্যাঁ। তো ওই আর কি দিদার সাথে আলোচনা হচ্ছে। বাবাকে চা দিয়ে আসলাম, দিদাকে চা দিলাম, আর আমিও চা খেলাম। মানু আজকে পড়া আছে গাইঘাটা, তো 9টার সময় চলে যাবে। আমি বললাম কিরে বাবা চা খাবি? বললো না মা আমি চা খাবো না, আমি একবারে রেডি হয়ে ভাত খেয়ে যাব। তো আমি বললাম ঠিক আছে। ও প্রথম বলেছিল রুটি করতে, তারপরে বলছে না মা ভাতই করো। তো সকালবেলা কি রান্না করব? মানুর তো ফেভারিট খাবার সকালবেলা, আর আমারও বেশ ভালোই হয়েছে সকালবেলা এই রান্নাটা করলে, আলু সিদ্ধ, বেগুন ভাজা আর ঘি। মানুকে যদি সকালবেলা গরম গরম ভাতে ঘি আলু সিদ্ধ দেওয়া যায়, ওর কিন্তু আর কিচ্ছু লাগে না। তাহলে তো রোজ তার ভালোবাসে না, মাঝে মধ্যে তো কালকেই তো দেখলে খিচুড়ি করেছি, আর ভিডিও সবই করা ছিল, কিন্তু মন মানসিকতা পরিস্থিতির জন্যে মনটা ভীষণ পরিমাণে খারাপ ছিল কিছু কথার জন্যে। ফোনের ওপারের থেকে যখন উল্টোপাল্টা ফোন আসে না বা কথা আসে, তখন ভালো লাগে না, জানো না। তো মন মেজাজ খারাপের জন্য আমি আর ভিডিও পোস্ট করিনি। তো যাই হোক, রান্নাবান্না হয়ে গেল, দিদাও চলে গেল, মানুর ভাতটা তাড়াতাড়ি বেড়ে দিলাম। এই যে মানু একদম 9টার আগেই পুরো রেডি কমপ্লিট, ভাত খেয়ে জল দিয়ে দিলাম। অটো ভাড়ার পয়সা রানীকে ফোন করলাম, রানী বলল আমি আসছি। ঘর থেকে তাড়াতাড়ি গিয়ে সুকেস থেকে মাস্ক বের করে দিলাম। প্রত্যেক দিন আমি যেহেতু পড়াশোনা করতে বাইরে বেরোবে, তো আমি পুরো এক বান্ডিলই মাস্ক কিনেছিলাম, কারণ ওর যেটা লাগবে, আমাদের খাওয়া চলুক বা না চলুক, সেটা সব কিছু কেনার চেষ্টা করি। তো এই যে মানু রেডি হয়ে বেরিয়ে পড়লো, রানীও চলে আসলো। বললাম কিরে খেয়েছিস? ও বললো হ্যাঁ আমি ভাত খেয়ে এসেছি, না হলে খা। তো এই যে গাড়িঘাটার অটো চলে যাচ্ছে, আমি না আরে চলে যাচ্ছে অটো, তো যা। তো যাই হোক, এই যে চলে গেল। দোকানের সামনে কণাদি ছিল, আমি আবার একটু 2 মিনিট কণাদির সাথে কথা বললাম। দাদুকেও ভাত দেওয়া হয়ে গেল, বেশি একটা বাজে না, মাত্র 9টা 10 বাজে। তো যাই হোক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এবার আবার তো কাজে লাগতে হবে, তাই না? সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সকলে ভালো আছে, আমি মোটামুটি আছি। তো এখন বাজে 9টা 10 বাজে, মানুর 9:30 থেকে আজকে জায়গাটায় পড়া। তো এই চলে তো গেল, দেখলে 9টা 10 বাজে। সকালবেলার দাদু নাতনির খাওয়া হয়ে গেছে, আমি খাইনি। তো এখন একটুখানি চা খাবো, চা খেয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। একটু চা খেয়ে নিই। সকালবেলা তো দেখলে লিকার চা খেয়েছি, দিদা এসেছিলো, দিদা আমি মানু চা খাইনি, আর ডিম সিদ্ধ খাইনি। ও যেদিনকে তাড়াতাড়ি ভাত খায় সেদিনকে সকালবেলা কিছু মুখে দেয় না। স্কুলেও যখন মানু আগে পড়াশোনা করেছে, তো এরকম ও 9টা 10-এর অটোতেই, এই অটোটাই যেত, 9টা 10-এর অটোতে। তো তখন ও সকালবেলা ঘুম থেকে উঠে, আজকে তো স্নান করেনি, চলে আসবে 11টা 11:30টার মধ্যে বাড়ি চলে আসবে। তো আমি বললাম এত সকালবেলা স্নান করিস না। আগে যখন স্কুলে পড়তো, ও একবারে 8:30টার সময় স্নান করে ভাত খেয়ে নিত, ডিম সিদ্ধ টিদ্ধ খেত না। হ্যাঁ চলে গেছে কখন? রানীর মা জিজ্ঞাসা করছিল চলে গেছে নাকি, তো বললাম হ্যাঁ চলে গেছে।
তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। চলো শুরু করি, একটু চা খেয়ে নিই। তো একটু চা খেতে খেতে মানুর বাপি ফোন করলো, ভিডিও কল। তো আমি ওই গর্ত দেখাচ্ছিলাম, ওই ইঁদুর কোথার থেকে করেছে, তো সেটাই দেখাচ্ছিলাম। তো যাই হোক, প্রথমে ভালোই কথা বলতে বলতে এক কথায় দুই কথায় বেঁধে গেল একটু ওই ঝামেলা গণ্ডগোল। মানে তোমরা তো দেখো আমি কতটা সারাদিন পরিশ্রম করি, সারাদিনে একটু যেন আয়নার সামনে দাঁড়িয়ে মুখটা দেখি না কেমন হয়ে গেছে, মুখটার অবস্থা দেখি না আয়নার সামনে, না কোনো মুখে মাখার মাখি, না ঠিক করে গায়ে হাত পায়ে সাবান পর্যন্ত দিই। সারা দিন এই যে কয়দিন পর পর ভেলুরে চলে যাই, প্রত্যেক মাসে ভেলুরে যাওয়া একটা মুখের কথা। বাড়িতে 10 দিন থাকতে পারি কি না পারি, আবার ভেলুরে চলে যেতে হয়, আর সব তো নিজেরই একা একা করতে হয়। আজকে বাড়ি আসার পরের থেকে এক সপ্তাহের মধ্যে পারলাম না শ্বশুরকে দিয়ে একটু ব্লিচিং পাউডার আনাতে, বলে 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 নিজেও বাজারে যাওয়ার না, ওই দিনের শেষে আর না বাজারে যেতে ইচ্ছা করে না রাত্রিবেলা। তো এক কথায় দুই কথায় বলে কি, সারাদিন কি এমন কাজ করো, কতটা খারাপ লাগে তখন বলো তো। যে না, আমি তখন বলছি না, আমি কোনো কাজ করি না, আমি বসে বসে খাই। পারলে দুটো কাজের লোক রাখো না, একজন রান্না করবে, একজন বাসন মেজে দিয়ে যাবে, একজন ঘর লেপবে, পারলে রাখো না, তাহলে আমার একটু আরাম হয়, বসে বসে আমি খেতে পারবো। তো এরকম বলছে, হ্যাঁ তুমি ওই দেখো দেখো আমি এমনভাবে মানে পিছলা খেয়েছি, মানে পড়ে যাওয়ার মতন, তাড়াতাড়ি করছি, কারণ মেয়েকে তো আবার একটার মধ্যে ভাত দিতে হবে। মানুষ আসার আগে ভাবছি সব কাজটা করে ফেলি। তো যাই হোক, ইঁদুরে না মাটি তোলেনি, এর জন্য ভাবলাম আজকে পুরো লেপে ক্লিয়ার করি। বাবা আসার কথা ছিল, তো বাবা আজকে আসলো না যেহেতু, তাহলে হাতে টাইম আছে, সব কাজ মাছগুলো পরিষ্কার করে ফেলি। বাবার যদি পুচু আসে তো কাজ করার টাইম পাবো না, তো এর জন্য ভাবলাম আজকে সব কাজ শেষ করে ফেলবো। তো ওই ফোন আসাতে এক কথায় দুই কথায় অনেক তুমুল গণ্ডগোল হলো। কি বলবো, পুরো কথাগুলো বলতে পারলাম না, কারণ কে কী কমেন্ট করবে তো। আর যেটা সত্যি সেটাই বলি, জানো না, প্রত্যেক দিন একদম ন্যাচারাল যা হয় আমার জীবনে বাস্তব, আমি সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। তো আমি ভাবি কি, হাই ভগবান, দিনের শেষে যদি শুনতে হয় না ওই পারের থেকে যে কি এমন কাজ, আর কি মানুষ কাজ করে না। হ্যাঁ আমি জানি অনেকের স্বামী বাইরে থাকে, বেশিরভাগই পুরুষরা চাকরি মানে সরকারি সার্ভিস হোক বা যে কোনো বাইরে থাকে, কিন্তু একটা অসুস্থ বাচ্চা সেই 5 মাসের থেকে আজকে ওর বাপি প্রায় 9-10 বছর ধরে বাইরে থাকে, সেই একা একা লড়ে যাওয়া, একা একা সব কিছু, তোমরা সব অনেকেই অনেক কিছু জানো, কিন্তু এই বিএমটির যত টাকা পয়সা জোগাড় করা, যত কিছু সব এক হাতে, সবার পায়ে পড়াও, কোনো দিন বলতে পারবে না কারোর কাছে 1 টাকা চেয়েছে বা কারোর পায়ে ধরেছে। যেখান থেকে বলো আমাকে ঘাত ধরে বের করে দিয়েছে অনেক জায়গার থেকে, একদিন ঠিক তোমাদের সেই জায়গাগুলো দেখাবো। আমাকে ঘাত ধরে আমাকে বের করে দিয়েছে, ওর বাপিকে দেয়নি, কিন্তু কারোর কাছে বলেও নি আমার মেয়ের বিএমটি করতে হবে। যতটা সব কিছু পুরো আমি একা ম্যানেজ করেছি বা এখনও করছি ম্যানেজ সব জায়গার থেকে। দাদা বলো, ওরা একবার হয়তো ঝাঁটালাতি দিলেও আবার আমি ফোন করি। ও কিন্তু ওর পরিবারের থেকে কোনো দিন বলতে পারবে না যে 2 টাকা কারো কাছে চেয়েছে, একদম জোর গলায়। মানে সত্যি বলছি, আমি আমার নিজের পোশাক বলো, নিজের শরীর বলো, নিজের মাথাটা সকালবেলা আশ্রিয়ে বেরোই, কোনো সময় একটু মুখেও মাখি না, কোনো সময় একটু নেল পালিশও পরি না। যদি ভেলুরে যাই, ট্রেনে বসে থাকি, তখন হয়তো মেয়ে একটু নেল পালিশ পরিয়ে দেয়। তো এদিকে দোকানও দেখছি, এদিকে শ্বশুর যখন তখন দোকান থুয়ে ফেলে চলে যায়, দোকানটাও সামলাতে হয়। আমি কিন্তু ঠিক মতন ফেসবুকেও ভিডিও দিতে পারি না, ইনস্টাগ্রামেও ভিডিও দিতে পারি না, কারণ আগে আমার মেয়ে এই যে সকালবেলা 9টার মধ্যে ভাত দেওয়া, দুপুরবেলা 1টার মধ্যে ফল দেওয়া, টিফিন দেওয়া, দুধ দেওয়া, রাত 9টার মধ্যে ভাত দেওয়া, এগুলো আবার এদিকে দোকান সামলানো, এদিকে বাড়ির ওই ইঁদুর তো করে থুয়ে যায়। আমি বলছি, হ্যাঁ তুমি টাইলস দিয়ে ঘর বসিয়ে থুয়ে করে গেছো না, আমার 3-4টে কাজের লোক তো, আমি এর জন্যই তো সারাদিন আমি টাইমই পাই না, নিজের যত্ন করারও টাইম পাই না, মনে হয় না যে পায়ে কতদিন সাবান দিই, মনেই পড়ে না। শুধু খালি মেয়ের দিনের মধ্যে মেয়েকে যে কতবার ফেস ওয়াশ দিয়ে মানে হাত পা ধোয় সেটা শুধু আমিই জানি, তোমরা যদি সামনের থেকে দেখতে তাহলে বুঝতে পারতে, মানে আমি যদি করতাম। আর কতবার যে দিনের মধ্যে বাথরুম আমি মানে ও বারবার যতবার বাথরুম যায় ততবার ডেটল দিয়ে আমি মানে ধোয়াই মোটর চালিয়ে, তো সেটা শুধুমাত্র আমিই জানি। তো পাবদা মাছ এনেছিল, পাবদা মাছগুলো না কি ফুটছিল, আজকে তেল মাখাতেও মনে নেই, কারণ ওই যে রাগ,
মনে কি বলবো, ভিডিও সব করা ছিল, ভয়েস দিতে পারিনি, এত মনটা পরিস্থিতি খারাপ ছিল। মেসেজ করেছে অনেকে, দিদিভাই ভিডিও দাওনি কেন? তো ভয়েস দেব কি? ওই যে একটা মাথার মধ্যে বলেছে কথাগুলো, সেই সব মানে সেইগুলোই সারাক্ষণ ধরে ভাবছি যে এরকমও শুনতে হয়। তো যাই হোক, আর কি করব, সবার তো কপাল সমান না। কিছু বলতেও চাই না আমি কাউরে। থাক, আমি কিন্তু খুবই কম কথা বলি ফোনে সবার সাথে। নিজের মতন নিজে সারাদিন ধরে কাজ করি, যে যতদিন হাত পা আছে ততদিন তো করতে হবে, যতদিন মেয়ে সবার লোক না হচ্ছে, ও একটু পড়াশোনা করে না কিছু করতে পারছে, ততদিন খেটে যেতে হবে, কারণ জন্ম আমরা দিয়েছি, কর্ম আমাদের করেই যেতে হবে। জানি না আমি ঠিক বলছি কি ভুল, কে পুরো ভিডিওটা দেখবে বা পুরো ভিডিওটা দেখে বুঝবে। দেখো, আমি কিন্তু এইসব মানে কোনো কথাই বলতে চাই না, তবু ভাবলাম যে না, ভিডিও আমার করতেই হবে। আমার দিনের শেষে 40 টাকা 50 টাকা যা হোক, ওই 2000 ভিউজের থেকেই ওটাই আমার মেয়ের কাজে লাগবে। কারোর উপরে রাগ করে তো বসে থাকলে তো আমার হবে না। তো এই হচ্ছে কথা। বাসন মাজছি, ওইদিকে মাছটা রান্না হয়ে গেল। মাছটা না ভেবেছিলাম পোস্ত দিয়ে করব, তো পোস্ত দিয়ে করিনি, কারণ মানু না সর্ষে বাটা বা পোস্ত বাটা খেলেও পেটে ব্যথা করে। তো একটু পাতলা করে হালকা করে ঝোল করেছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে কালো জিরে দিয়ে, একটু জিরের গুঁড়ো মানে জিরে আদা বাটা দিয়ে। মানু বলছিল, মা এটাই ভালো হয়েছে, পাতলা করে রান্না করেছো, পোস্ত দাওনি, পোস্ত আর সর্ষে না আমার ভালো লাগে না। তো মানু আসার আগে আগে না আমি সব কাজ সেরে ফেলছি। তারপরে ভিডিও পোস্ট করতে হবে, মানে আগের দিনের কথা আর কি। আগের দিন তো ভিডিও পোস্ট করেছি, মাঝখানে তো একদিন ভিডিও পোস্ট করিনি, যেদিনকে একটু ওর সাথে আমার হলো। তো যাই হোক, বাসন মেজে আমি স্নান করে নিয়েছি, মানু চলে এসে তার মধ্যে। তারপরে খাওয়া দাওয়া করলাম 3 জন মিলে। খাওয়া দাওয়া করে মানুকে একটু লেবু ছিল আনতে হবে, ফল বাজারেও যাওয়া হচ্ছে না। যাই হোক, মানুকে ফল দিয়ে ভিডিও এডিটিং করে ভয়েস দিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন বাজে 3:30। মানু আসার পরে আমি তাড়াতাড়ি স্নান করে খেয়ে নিয়েছি। এখনও গামলায় সেই ছাড়া কাপড় মানে সব ধোয়া আর কি রয়েছে, মেলা হয়নি, কাঁচা ধোয়া হয়ে গেছে। তো আর ভিডিও করিনি, ফোনটা চার্জে বসিয়েছিলাম। সকালবেলাতে কাজ করতে করতে তো চার্জ শেষ হয়ে যায়, তো আবার চার্জে বসিয়ে তারপরে কেচে কুচে ওখানে রেখে দিয়েছি। শুধু আমার জামা কাপড় আজকে মানুষগুলো কাচ্ছিনি। তো এখন এই ভিডিও টিডিও পোস্ট করে বাইরে বেরোলাম। মানুকে বললাম, রানীর মাকে গিয়ে বল যে কাকি আজকে গোবর দেবা, আজকে যদি না দেয় কালকে সকালবেলা মানে ঘর উঠান টুটান লেপবো। তো মানু দুধের জন্য গেছে ওদের বাড়ি, দুধ আর হচ্ছে গোবরের জন্য ওদের বাড়ি পাঠালাম। আর এখন উঠানে এখন মানে হাওয়া দিচ্ছে হালকা হালকা, আর পাতা পড়ছে। উঠানের কি অবস্থা, গ্যাস ট্যাস মুছে, রান্নাঘর তো পুরো ক্লিন হয়ে গেছে, গ্যাস ট্যাস একবার এখানে ধুয়ে তারপরে রান্নাঘরে ঢুকাবো। তো 3:30 বেজে গেছে, ব্রেক শেষ, এবার আবার কাজ শুরু করি। তো চলো। তো দেখো, সামনেটা কোনো রকম আঁচড়িয়ে ওই একটু সিঁদুর পরে নিয়ে তারপরে ভাত খেয়েছি। তারপরে তোমাদের সামনে তো আসলাম। এখন আবার সব কাজ করতে হবে। বাসনগুলো মেজে আমি রোদ্রে দিয়ে রেখেছিলাম, পরে আর কি থাকের ভিতরে রাখবো, একটু রোদ্রে দিলে বাসনগুলো তো ভালো থাকে। তো বাসনগুলো নিয়ে নিলাম। আর এই তো আস্তে আস্তে বসন্তকাল আসছে, পাতা হাওয়া দেবে আর পাতা পড়বে যতই ঝাড় দিই। তো এবার উঠানটা ঝাড় দিয়ে নিই, বিকালের কাজ করতে হবে, তাই না? তো আজকে সন্ধ্যের পরে সেরকম একটা কাজ করিনি বা ভিডিও, বললাম না, ওই সারাদিন ধরে ওই খালি মাথার মধ্যে ভাবছি আর চিন্তা করছি। তোমাদের সামনে যেটুক ওই আনার দরকার তাই আনলাম, এই হচ্ছে কথা। উঠানটা ঝাড় দিয়ে গ্যাসটা মুছে নেব, কারণ কালকের থেকে আর না গ্যাস ওই ডেলি খুলে বাইরে আনা আর রান্নাঘরে নেওয়া ভীষণই একটা ঝামেলার ব্যাপার। তো ভাবছি আজকে একবারে পরিষ্কার করে গ্যাসটা রান্নাঘরে নিয়ে নেবো, আর বের করব না। রান্নাঘর তো ল্যাপা হয়ে গেল, দেখি যদি ইঁদুরে মাটি যদি আর না তোলে গ্যাসটা আর বের করব না। আর ল্যাপাপুচিও করলাম না, দেখি কালকে যদি পারি কালকে করব, আজকে আর ভালো লাগছে না কিছু। তো গ্যাসটা এবার মুছে নেব। তোমরা আমাকে বকা দাও, সবাই অনেকেই আগে বকা দিতে যে গ্যাস ওইভাবে জল দিও না রূপা, বিপদের কথা তো বলা যায় না। তো তখন থেকে না মুছে নিতাম হালকা করে, এরকম সাবান দিয়ে মুছে নিতাম। তো ভাবলাম গ্যাসটা যখন বেরি করেছি, মাঝে মধ্যে না একটু পুরো ক্লিয়ার করে না ধুলে না তল দিয়ে আর কি জং টং পড়ে যায়। তো সেটাই আর কি সুন্দর করে
একবারের জায়গায় 2 বার একটু সাবান দিয়ে নিলাম, কিন্তু আমি সাবধানেই যাতে জল না ঢোকে ওই গ্যাসের গোলগুলোর পাশে, এর জন্য কিন্তু আমি হালকা হালকা করে হাত দিয়ে দিচ্ছিলাম। মগ দিয়ে আর বেশি করে তোমরা বকা দেওয়ার পরে আর ঢালি না, কারণ সত্যিই তো বিপদ তো যখন তখন হতেই পারে। আর উঠানে না ভীষণ ধুলো হয়েছে। আজকে হচ্ছে রানীর মা গোবর, না আজকে তো গোবর দেবে না জানি, কালকে গোবর এনে না উঠানটা লেপবো, কারণ বৃহস্পতিবারের ভিডিও তো শুক্রবার দিন পোস্ট করিনি, সবটাই করা ছিল, শুধু ভয়েসের দেওয়ার ইয়েতে ভাবলাম যে না ভিডিও দিতেই হবে, কিছু করার নেই। তো যাই হোক, বৃহস্পতিবার দিন গোবর দেয় না। গ্যাসটা মুছে ধুয়ে রাখলাম, আর সেই সকালবেলার জামা কাপড় বললাম না কাঁচা ছিল, মেলা হয়নি, তো জামা কাপড়গুলো আজকে না শুকাক, কালকে তো শুকিয়ে যাবে, তাই না? ভিডিও তো পোস্ট হয়ে গেছে, এবার একটু সবার ভিডিও দেখছিলাম, ঠিক আমার ভিডিও পোস্ট হওয়ার আগে সবাইকে আমিও তো লাইক কমেন্ট করতে হয়, তাই না? তো তারপরে সন্ধে টন্ধে দিয়ে চাটা খেয়ে তোমাদের সামনে আসলাম। পরে ওই ঘরটা কালকে দেখাবো, মানে ইঁদুরে ওই ঘরটা তো ধরা হয়নি, এই ঘরটা আর রান্নাঘরটা তো ঠিক হয়ে গেছে। তো আজকে সারাদিনে বলেও ও দাদুকে দিয়ে ইঁদুর মারার ওষুধ আনাতে পারিনি, ভেবেছিলাম দেবো। কলোনি কিন্তু অনেকবারই গেছে, আর বলে না নিজের কাজ নিজের করতে হয় নিজে না বেরোলে। তো আজকে আমার মানে এই বছরে ফার্স্ট, আর আমার বিয়ের এত বছর পরে আজকে আমাদের হাসপুর মানে কীর্তন শেষ হয়ে গেল রাধা মাধব মন্দিরে। তো এই বছর একদিনও মেয়েকে ফেলে থুয়ে কীর্তনে যাইনি। গেল বছর মানুর বাপি আর আমি খিচুড়ি খেতে গেছিলাম, তো এই বছরও আমি খিচুড়ি খেতে যাইনি। আজকে খিচুড়ি খাওয়া হলো, পদাবলী হলো। তো সকালবেলা থেকে জানতাম না, সকালবেলার থেকে যে পদাবলী হবে, তো হট করে কনাদি বলছে আর কি যাবি না, আমি বলছি না, ওই মেয়ে যখন পড়তে যাই তখন। আমি বলছি না গো দিদি, আমি না জানি না যে যা পদাবলী। তো পদাবলী আমরা 11টা 12টার দিকে যাই, তো প্রত্যেকবার রান্নাবান্না করেই যাই। তো এই বছর আর যাওয়া হয়নি কাজের পরিস্থিতির চাপে। তো ওই ঘরটা ঠিক করলাম, তারপরে গর্তটত্তগুলো বন্ধ করলাম সেই বিকালবেলার থেকে। কালকে যেমন এই ঘরে ধরেছি, আজকে ওই ঘরে ধরেছি। শুধু কালকে নিচেটা, কালকে তো টোটালি ঘর লেপবো, আজকে তো গোবর পাইনি বলে তাই লেপিনি, কালকে লেপবো। ওই মেয়েই সন্ধ্যেবেলা চা করেছে, ও দাদুকেও দিয়েছে, আমাকেও দিয়েছে, ও খেয়েছে সন্ধ্যেবেলা। আর এখন ভাত টাত খাওয়া হয়ে গেছে। তো মানু বলছে এবার মানে বিনিতার, ও তার মধ্যে বিনিতা দিদা ভেন্টিলেশনে রয়েছে, ওই আইসিইউতেই রয়েছে, মানে চিনতে পারছে না। বিনিতার হসপিটালে গেছিলো, তো খবর টবর সবই নিয়েছি। তো বিনিতা আবার ফোন করলো, বুনু ওই আমরা তো সব ট্রেনের টাইম জানি, কারণ ওই অ্যাপস আমাদের আছে, আমাদের তো লাগে এর জন্যে। তো বললো কি কোচবিহার ফালাকাটা হালুয়া বাড়ির থেকে নাকি আলুয়া বাড়ির, তো যাই হোক আমি একবার ট্রেনে গেছি আর বাসেই গেছি। তো বললো যে বোন ওই দেখ তো কোচবিহার ফালাকাটার ওই দিক থেকে ট্রেনটা মানে কখন আসে। তো মানু ওই দেখছিল একটু আগে, এখানেই ছিল, এখন দাদুর কাছে গেছে। প্রত্যেক দিনই ঘুমানোর আগে একবার দাদুর সাথে দেখা করে। তো বাবাকে ও দাদুকে ভাত দিয়ে দিয়েছি, মানু খেয়েছে। তো মানু বলছে মা জেঠু নেই, মানে বিনিতার বাবা বাজারে থাকে, তো ভোগের কুপন অনেক আনে, ভোগের প্রসাদ যেটা পোলাও হয়। তো বলছে এবার জেঠুও নেই, আমাদের কপালেও নেই, আর হচ্ছে প্রসাদও এবার কপালে জোটেনি। তারপরে কনাদি এসছে 8:30টার সময়, বলছে যাবি? আমি বলছি দিদি এখন না শাড়িটারি পরে না যেতে ইচ্ছা করছে না, সারাদিন পরে না। তোমার মেয়ে খুঁজতে গেছিলো, যদি সন্ধ্যেবেলা পেতাম তাও হাঁটতে হাঁটতে বাজারে যেতাম। আর আজকে বাজারে সব দোকান বন্ধ থাকে আমাদের হাসপুর বাজারে, যেদিনকে মানে খিচুড়ির দিন। যে আমার বাজারেও গ্যামাসিন, তারপরে ইঁদুর আর কি মারার ওষুধগুলো আনতে যেতাম। দিদি বলছে হ্যাঁ আমি পদাবলী শুনতে গেছিলাম, বাজার আজকে সব বন্ধ। তো আমি না দিদি আর যাবো না। তার মধ্যে আমার ওই মেজো পিসি শাশুড়ির ছেলে আমার দেওর বিপুল এসে মানে এই দোকানে বলেছে যে কিরে প্রসাদ খাবি, তো ও নাকি বাজার থেকে প্রসাদ নিয়ে এসে। তো এসে বলছে মা বিপুল কাকা বলছে প্রসাদ দেবো, আমি একটা বাটি দে। তো প্রসাদ আনার পরে মানুর ওই নামেই আর কি ও কনাদির সামনে দাঁড়িয়ে 1 চামচও খেলো না, ঠান্ডা হয়ে গেছে যে ও খায়নি। পরে প্রসাদ জিনিস ফেলে দেবো, আমি পুরোটা খেয়ে নিলাম। আমি বলছি দিদি তুমি একটু খাও। দিদি বলছে কি না রে আমার সুগার বেশি হয়ে গেছে, তো আমি রাত্রিবেলা ভাত খাই না, আমি খিচুড়ি মুখে দেবো না রে, আমার সুগার অনেক হাই। তো কনাদি আর খেলো না। তো দিদির সাথে অনেকক্ষণ গল্প করে 9টার সময় গল্প করলাম, দিদিও গেল, আধা ঘন্টা মতন গল্প করেছি। তারপরে ও দাদুকে ভাত দিয়ে এসছি, আর হচ্ছে মানুরও ভাত আর মাছ সব গরম করা রয়েছে, গল্প করছে। বলছে কি আমি খিচুড়ি খেয়েছি 1 চামচ, পরে খাবো। আছে ঠিক আছে, ঢাকা রয়েছে, তুই আবার
খাওয়ার সময় আবার গরম করে দেবো। তো এই হচ্ছে কথা। আর ভাল লাগছে না জানো না, ওই ঘর ধরেছি তা ওই ঘর পরিষ্কার করে উঠেছি, কালকে শুধু লেপলেই আমার কাজ শেষ, আবার এসে দেখবো যা তাই হয়ে গেছে। তো ওই সারাদিন কষ্ট করার পরেও না, যদি যখন ফোনে উল্টাপাল্টা শুনতে হয় না, আমার মানে মানে কি বলবো, তখন নিজের মানে এত খারাপ লাগে, মনে যেন কি নিজের জীবনই নিজে শেষ করে দিই। তো এই হচ্ছে কথা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যতদিন বাঁচবো এই এরকমই আমাদের মেয়েদের, সবার না, আমাদের কিছু কিছু মেয়েদের এরকমই জীবন, যে কি করো সারাদিনে কি কাজ করো, এমন কি করো যে মানে শুধু শুনি কাজ 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 কাজ। তো একটা পেশেন্ট 14 বছর ধরে টানা, আর এই ঘর দুয়ারে বিএমটি পেশেন্টে রাখা, যে করে সেই বোঝে। তো যাই হোক, সবাই ভালো, পুরোটা তো আর বলতে পারি না, ঘন্টবাসীরা বলবে যে এখানে স্বামী বিক্রি করতে আসো, তো না, যাই হোক। তো চলো, আজকে মনের কষ্ট মনেই থাক, সবটা তো খুলে বলা যায় না সোশ্যাল মিডিয়ায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজ এই পর্যন্ত, কালকে আবার দেখা হচ্ছে যতক্ষণ পারবো। ভিডিও তো অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আগের মাসে অনেক দিন ভিডিও দিইনি, পরপর 4 দিন ভিডিও দিইনি, তার আগে পরে আগের মাসে মানে আমার চ্যানেলটা একদম বসে গেছে, আগের মাসে ভিডিওই দিতে পারিনি, যে ভেলুরে গেছি ঝামেলা মামেলায়, ওই 2000 ভিউজ হয়, তো ভাল লাগে না আর। তো এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মুখে হাসি নিয়ে তো থাকতেই হবে সবসময়।